মাননীয় সদস্য কয়সার আহমেদ, সুনামগঞ্জ ৩, আপনার সময় ৬ মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে এই বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমেই স্মরণ করতে চাই আজকের এই বাজেট অধিবেশনে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। একই সাথে স্মরণ করতে চাই যিনি বাংলাদেশে গণতন্ত্রের জন্য আপোষহীনভাবে আন্দোলন করেছিলেন এবং শেষ পর্যন্ত ফ্যাসিস্টের বিরুদ্ধে উনি আপোষহীনভাবে আন্দোলন করেছেন, মরহুমা মা বেগম খালেদা জিয়াকে স্মরণ করতে চাই। আজকে এই বাজেট অধিবেশনে আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবকে এত সুন্দর জনবান্ধব একটি বাজেট দিয়েছেন। এই বাজেট আমি মনে করি বাংলাদেশের প্রত্যেক মানুষের প্রাণের এই বাজেটের অপেক্ষায় ছিল বাংলাদেশের মানুষ। দীর্ঘ 1.5 যুগ পরে একটি নির্বাচনের মাধ্যমে, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে এইরকম একটি বাজেট বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল। তারেক রহমান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রী উনারা মিলে আজকের এই বাজেট দিয়েছেন। এর জন্য আমি সুনামগঞ্জ ৩, জগন্নাথপুর, শান্তিগঞ্জের বাসীর পক্ষ থেকে ওনাদেরকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, আজকের বাজেটে আমি একটি কথা বলতে চাই। এই বাজেটের সর্বোচ্চ খাত, এ পর্যন্ত বাংলাদেশের সর্ববৃহত্তর খাত যেটা দেওয়া হয়েছে শিক্ষা এবং স্বাস্থ্যতে সবচেয়ে বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে কখনো বাংলাদেশে এত জায়গা শিক্ষা এবং স্বাস্থ্যতে বরাদ্দ দেওয়া হয় নাই। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর স্বাস্থ্যই সব সুখের মূল। এটাই ছিল আমার নেতার পরিকল্পনা। আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে 2025 সালে 25 ডিসেম্বর যখন এসে বক্তব্য দিয়েছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, আমি মনে করি আজকের বাজেট ওইটা আই হ্যাভ এ প্ল্যানের একটি অংশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর। মাননীয় স্পিকার, এই বাজেটের মাধ্যমে আমি মনে করি বাংলাদেশের সর্বস্ত মানুষ, সব স্তরের মানুষ এটাকে সাদরে গ্রহণ করে নিয়েছে। কিন্তু বিরোধিতার স্বার্থে বিরোধিতা করতে গিয়ে আমাদের সহযোদ্ধা আজকের পার্লামেন্টের একটি অংশ বিরোধী দলের মাননীয় এমপিরা এটা বিরোধিতা করতেছেন। আমি বিশ্বাস করি ওনারা বুঝেন তারেক রহমান এই যে বাজেট দিয়েছেন এবং আমির খসরু মাহমুদ চৌধুরী যে বাজেট দিয়েছেন এটা বাস্তবসম্মত বাজেট ওনারা মনে বিশ্বাস করেন, কিন্তু বিরোধিতার কারণে ওনারা বিরোধিতা করতেছেন। মাননীয় স্পিকার, আমি মনে করি মাননীয় স্পিকার, আজকে এই বাজেটকে সামনে নিয়ে আমি যেটা বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান দীর্ঘদিন আগে বাংলাদেশ নিয়ে পরিকল্পনা করেছেন। আজকে শুধু এখানের পরিকল্পনা নয়, এটা 2014 সালে 15ই জুলাই লন্ডনের একটি ইফতার পার্টিতে উনি বক্তব্য দিয়েছিলেন, বাংলাদেশ নিয়ে পরিকল্পনা করেছিলেন, ওইখানে নিয়ে প্ল্যান করেছিলেন। সেটা দীর্ঘদিন পরে আজকে বাংলাদেশের নির্বাচিত সরকারের মাধ্যমে নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার কারণে উনি বাস্তবায়ন করেছেন। এটা আজকের একদিনের প্ল্যান নয় মাননীয় স্পিকার। এটা হয়তো আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। এই ফ্যাসিস্ট সরকার উনার বক্তব্য নিষিদ্ধ করেছিল, এর জন্য বাংলাদেশের মানুষ জানতে পারে নাই। আমরা কাছে থেকে সুযোগ হয়েছিল উনার সাথে থেকে বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষকে একটি সুন্দর বাজেট দিবেন এবং সুন্দরভাবে দেখতে চাবেন, যেটা শিক্ষা খাতে বরাদ্দ দিবেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ দিবেন, কৃষি খাতে বরাদ্দ দিবেন, সেটা দিয়েছেন। আমি বিরোধী দলের নেতৃত্ব, আসুন আমরা সবাই মিলে এই যে বাজেট দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এবং অর্থমন্ত্রীকে সাপোর্ট করি এবং বাংলাদেশকে আগামীর সুন্দর বাংলাদেশ যাতে হয় সেটার দিকে আমরা সেটার দিকে খেয়াল নেই। মাননীয় স্পিকার, আমার সময় শেষ হয়ে যাচ্ছে, আমাকে 2টা মিনিট সময় দিবেন, এলাকার কথা বলতে হবে প্লিজ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে
এলাকার কথা কিছু বলতে হয়, আপনার মাধ্যমে বলতে চাই। আমি আপনাকে একটা বিষয়ে ধন্যবাদ জানাতে চাই। সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সে বিশ্ববিদ্যালয়ে ওই নির্বাচনী এলাকার জনপ্রতিনিধি হিসাবে আপনি আমাকে সিন্ডিকেট মেম্বার করেছেন, কলিমুদ্দিন মিলন সাহেবকে সিন্ডিকেট মেম্বার করেছেন। এর জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কিন্তু সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ জেলার মধ্যে একটি বিশ্ববিদ্যালয়, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা আন্দোলন করতেছে স্থায়ী ক্যাম্পাসের জন্য। আপনার মাধ্যমে এই সংসদে মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব, দ্রুত সময়ের মধ্যে সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস দেওয়ার জন্য আমি বিনয়ের সহিত অনুরোধ করতেছি। সাথে সাথে আমি অনুরোধ করব, ঢাকা থেকে সুনামগঞ্জ যদি যে রাস্তা, হাইওয়ে রাস্তা, এটা ঢাকা থেকে সুনামগঞ্জ যেতে প্রায় 12-13 ঘন্টা সময় লাগে মাননীয় স্পিকার, কিন্তু এটা যেতে আমার নির্বাচনী এলাকা জগন্নাথপুর এবং শান্তিগঞ্জ হয়ে যেতে হয়। আমি মনে করি এটা যদি 4 লাইন করা হয়, 4 লাইন করলে তাহলে এখানে 7 থেকে 8 ঘন্টার মধ্যে ঢাকা থেকে সুনামগঞ্জ যাওয়া যাবে। তাই আমি আপনার মাধ্যমে অনুরোধ করব যাতে এই মাননীয় সদস্য 2 মিনিটে আপনার বক্তব্য শেষ করুন। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। একই সাথে আমি আপনাকে অনুরোধ করব, ঢাকা সুনামগঞ্জের যে রাস্তা, এই রাস্তাটুকু জগন্নাথপুর পৌরসভার উপর দিয়ে যেতে হয়। পৌরসভার যে ছোট রাস্তা, এইখানে প্রায় রাস্তা 30 থেকে 40 মিনিট ট্রাফিকের মধ্যে থাকে ঢাকাগামী বাসগুলো সুনামগঞ্জ যেতে। যদি আমরা 3 কিলোমিটার থেকে 4 কিলোমিটার একটি বাইপাস রাস্তা করতে পারি, তাহলে 5 মিনিটে এই রাস্তা পাস করা যাবে। তাই আমি আপনার মাধ্যমে এই সংসদে আপনার প্রধানমন্ত্রী মহোদয় এবং যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করব একটি বাইপাস সড়ক করার জন্য। তাহলে আমরা এখানে আধা ঘন্টা 35 মিনিট সময় সেভ হবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এটা বলতে, সাথে সাথে আমি বলতে চাই, আমার জগন্নাথপুরে খুবই অবহেলিত একটি ব্রিজ এখানে করা দরকার, অনেকগুলো রাস্তাঘাট করা দরকার, এবং এই রাস্তাঘাটগুলো অনেক অবহেলিত। আমরা বাটি অঞ্চলের মানুষ, আপনি জানেন, শান্তিগঞ্জ ও আমরা বাটি অঞ্চলের মানুষ এই কৃষির উপর নির্ভরশীল। যাতে স্থায়ী বাঁধ দেওয়া হয় প্রত্যেক বছর, যাতে বাঁধ দেওয়া হয়। পানি উন্নয়ন মন্ত্রী মহোদয় এখানে গিয়েছিলেন, গিয়ে দেখেছেন। আমি আপনার মাধ্যমে পানি উন্নয়ন মন্ত্রীকে বলবো যাতে আমরা বাটি অঞ্চলের মানুষ, আমাদের একমাত্র ফসল কৃষি, এই কৃষির উপর নির্ভরশীল, তাই স্থায়ী বাঁধ দেওয়ার জন্য আমি আপনাকে অনুরোধ করব। পাশাপাশি জগন্নাথপুর পৌরসভা, এটা এ গ্রেড পৌরসভা, এই পৌরসভার মিনিমাম কোনো সার্ভিস নাই। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই পৌরসভা যাতে এ গ্রেড সার্ভিস পায়, যেহেতু এ গ্রেড ট্যাক্স আমাদের এলাকার মানুষ পে করতেছে। আমি শেষ সর্বোপরি 1 মিনিট মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে একটি জিনিস বলতে চাই। আপনি জানেন আমাদের এই দীর্ঘদিন পরে নির্বাচিত একটি সরকার, মাননীয় স্পিকার 1 মিনিট দিবেন, 30 সেকেন্ড। মাননীয় সদস্য 1 মিনিটে শেষ করেন, 1 মিনিট পরে আজান হবে, 1 মিনিটে শেষ করবেন। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। আমরা সবাই জানি দীর্ঘদিন পরে নির্বাচিত সরকার, সাধারণ মানুষের নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী বিদেশ রাষ্ট্রীয় সফরে গিয়েছেন। আমরা জানি, আমি মালয়েশিয়া এবং চীনের যারা আমাদের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন, আজকে আমি তাদেরকে এই সংসদ থেকে ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি আমরা দেখেছি অতীতে কি দেখেছি, রাষ্ট্রীয় সফরে সরকার প্রধানরা গেলে বিশাল বহর যায়, শত শত মানুষের বহর যায়। আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রের যাদের প্রয়োজন তাদেরকে নিয়ে একদম সীমিত। এর আগে বাংলাদেশে কখনো এত ছোট একটি টিম নিয়ে কোনো রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে যান নাই। এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এ থেকে বিরোধী দলের নেতারা বোঝা উচিত, এই যে বাজেট অধিবেশন, এই বাজেট মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হলো। ধন্যবাদ।